বন্ধুগণ, আমরা চড়ক চড়ক পূজা জানি। আজকে সরাসরি জানতে চেষ্টা করব চড়কটা অ্যাকচুয়ালি কার পূজা হয়। এখানে মহারাজ বসে আছেন, তো ওনার কাছ থেকে জানতে চেষ্টা করবো। বাবাজি, অ্যাকচুয়ালি আমরা সবাই জানি চড়ক পূজা, কিন্তু চড়ক পূজাটা অ্যাকচুয়ালি কার পূজা হয় যদি আপনার দর্শককে অল্প বলতেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বেশি কিছু আমি বলতে তো পারবো না, লেখাপড়া আমার নাই। তবে শিবপুরাণ এবং গুরুমুখে আমরা যা পাইছি, শিবপুরাণে যা আমরা পেয়েছি, গুরুমুখে যা পেয়েছি, শিবের বিবাহর পরে বৌভাতের দিন যেদিন শিবের লিঙ্গছেদন হয়, সব দিকে খবরাখবর হলো এই শিবঙ্গটুকু কি হবে। সবাই দেবকুলে অস্থিরতা, ব্রহ্মা বড় চিন্তিত হইলেন। শেষে সবাই মিলে ধার্য করলেন ও বান রাজা শিব হরগৌরীকে পাওয়ার জন্য সাধনা করছে। সবাই মত দিলেন বান রাজাকে। এই বান রাজা থেকে এই হরগৌরীর পূজা প্রচলন। তিনি বললেন, আমি এই গাছের টুকরাটুকু কি করে পূজা করব? আমি চাক্ষুষ যদি মা বাবারে দেখা পাই তাহলে আমি পূজা করব। তখন স্বয়ং হরগৌরী মহাদেব তিনি বান রাজাকে দেখা দিলেন। পরবর্তী ধরাধামে পূজা নামলো, আর গুরু গোসাইরা সবাই চলে গেল। কালক্রমে আমার জন্ম হলো গুরুর কাছ থেকে। এই সাধনাটা নিয়ে গেলাম আপনাদের আশীর্বাদে আমি। এবং পূজাটা যখন প্রথম স্থাপিত করলাম, দেখলাম এমন কোনো জাতি নেই এই পূজার বিরুদ্ধে। এমন কি হিন্দু মুসলমান সবাই হরগৌরীর জয় জয় দিয়ে আজ তলক আমি পূজা করছি। এখন প্রায় আমার বয়স 82। এখন আর চলতে পারি না, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। এই পর্যন্ত। নমস্কার লামডিংবাসী, আমাদের আজকে মিকির পাথার এক বিশাল চড়ক পূজার আয়োজন করা হয়েছে। সরাসরি জানতে চেষ্টা করবো আমাদের রত্নেশ্বর কাকু, সবারই পরিচিত। জানতে চেষ্টা করবো সরাসরি উনি কি বলছেন এই চড়ক পূজার ব্যাপারে। আর চড়কটা একটা ধর্মীয় এবং যারা বিশেষ করে গ্রামাঞ্চলে এটা পরম্পরা। তো চড়ক পূজার জন্য আজকে এই জলঙ্গিসা যে চড়ক পূজা হচ্ছে, এই জলঙ্গিসা পূজার তরফ থেকে যারা এখানে শ্রদ্ধা যারা এসেছেন এবং ওনাদেরকে, এবং যারা এই চড়কের উদ্যোক্তা যে সাধুরা, বিশেষ করে লাল সাধুর নেতৃত্বে এই যে চড়ক পূজা হচ্ছে, এটার জন্য আমরা লামডিংবাসী যে আজকে এখানে দেখছেন প্রত্যেককে আমরা এই কমিটির তরফ থেকে অন্তরের আমরা ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া এই চড়ক মেলাটা শুধু আজকের না, লামডিং এর একটা পরম্পরা। আমাদের এখানের যে উদ্যোক্তা, আমাদের যে লাল সাধু, উনি আমাদের এই হাইওয়ের পাশের যে শ্মশান, স্বর্গদ্বার শ্মশান এবং কালী মন্দির, এটার উনি প্রধান পুরোহিত। এবং উনি যেভাবে এই চড়ক মেলাটা সুন্দরভাবে সমাপন করেন, এটা সত্যি দেখার মতো। আমি আশা করব যে পরম্পরাভাবে আগামী দিনে আমরা হয়তো থাকবো না, কিন্তু যাতে চড়কটা বেঁচে থাকে সেটাই আজকে শিব বাবার কাছে এবং চড়কের কাছে আমাদের আবেদন। এবং সাথে সাথে আপনারা যাতে আগামী দিনে এই চড়ক মেলাটাকে আরো সুন্দরভাবে লামডিংয়ের জনসাধারণের কাছে নিতে পারেন, সেটাও আশা রাখলাম। ধন্যবাদ। সরাসরি জানতে চেষ্টা করবো পিন্টু প্রশ্ন দাদা ভাই আছে, উনি অল্প ছোট একটু বক্তব্য বলে। বক্তব্যের কিছু না, অ্যাকচুয়ালি হচ্ছে চড়ক পূজা আমাদের ঐতিহ্য। আজকে এই শুভ দিনে অক্ষয় তৃতীয়ার এই পুণ্যতিথিতে যে একটা চড়ক পূজা হচ্ছে আমাদের জলঙ্গিসা প্রাঙ্গণে, সেটা যাতে খুব সুন্দর এবং ভালোভাবে সম্পন্ন হয় এবং প্রতিবার আমরা যে চড়ক পূজার আনন্দটা উপভোগ করতে পারি। এবং লামডিং আপামর জনসাধারণকে অনুরোধ, ওনারা সবাই আসুক, আমাদের এই চড়ক পূজাটাকে সুন্দরভাবে সাফল্যান্বিত করে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের কালী রূপে দেখতে পাচ্ছেন, উনি আজকে ছোট্ট একটি বক্তব্য শুনতে চেষ্টা করবো, ছোট্ট একটি বাণী। কি বলছো আজকে, কতটুকু খুশি লেগেছে? আমার খুব আনন্দিত। আমি আজকে কিভাবে সান্ত্বনা দিচ্ছ? আমি এইভাবে সান্ত্বনা দিতে চাচ্ছি, সবাই আমাকে সাপোর্ট করুক। আমি নতুন কিছু দেখাতে চাই। মা কালীর রূপেই আমি সাউথ ইন্ডিয়ানের একটা কালী সেজেছি, তো এই জন্য আমি জানি না কতটুকু ভালো লাগছে। তো সবাই আশীর্বাদ করবেন, আমি যেন এইভাবেই যেন সবাইকে নতুন কিছু দেখাতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ।
পাচ্ছেন আমাদের লামডিং নিকির পাথার চড়ক পূজার যে মা দুর্গা রূপে আর মা পার্বতী রূপে সেজেছেন, দেখতে পাচ্ছেন সবাই এখানটা আছে। আর বিশেষ আরেকটি সৌভাগ্য দেখতে পাচ্ছেন আমাদের গুরু মহারাজও এখানটা আছে। আরেকটি এখানটা সৌভাগ্য আমাদের বহুতে একজন সিনিয়র ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। কি বলছেন আজকে এই চড়ক পূজার উপলক্ষে আপনি? আমি খুব মানে পুজোটাকে খুব মানি, এবং এটা যাতে অনেক শিষ্য এখানটায় অংশগ্রহণ করেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ওরা তো করবে, এটা ভালো কাজ, ভালো কাজে কেন থাকবে না? নিশ্চয়ই, নিশ্চয়ই। ভালো কাজে আর এত সুন্দর একটা আপনার নিষ্ঠাভাবে এত সুন্দর অনুষ্ঠান করেন, যেটা দেখারও আমাদের সৌভাগ্য। আমাদের এটা তো অনেক বড় কাজ যে আজকে লামডিংবাসী এত সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করতে পারছি। অসুরকে দমন করছেন মা, দেখতে পাচ্ছেন অসুর সরাসরি পড়ে গেছে, অসুরকে দমন করলেন মায়ের। ভোলানাথ আর মা পার্বতী এখানে বিরাজমান, দেখতে পাচ্ছেন আপনারা। এখন ভোলানাথ মহারাজ মগ্ন হয়ে আছেন, কৈলাসের স্বপ্ন দেখছেন।